এই মাহফিলগুলো আমাদেরকে কি দেয়, আমরা এখান থেকে কি নিয়ে যেতে পারি, কেন আসি, কেন ওলামায়ে কেরামকে এত কষ্ট দিয়ে এত দূর থেকে আমরা আনি। আমরা যদি একটা মাহফিল থেকে একটা আমল নিয়ে যেতে পারি, আবার আরেকটা মাহফিল থেকে আরেকটা আমল করতে পারি, তারপরে আরেকটা মাহফিল যে আরেকটা আমল করতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, তাই না? তো আজকে প্রাথমিক পর্যায়ে আপনাদের মনে রাখার জন্য আমি প্রাথমিক পর্যায়ে দুইটা জিনিস আমি বলবো। ইনশাআল্লাহ এই দুইটা কাজ যদি আমরা আজীবন মনে রাখতে পারি, তাহলে আশা করি আল্লাহ তাআলার এই দুনিয়াতে তার প্রিয় বান্দা হিসাবে আমরা ঈমানি জিন্দেগি যাপন করে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো নাশুকরি করব না, আর দুই নম্বর কি বলছিলাম, অপচয় করব না। প্রত্যেকটা জিনিসের শুকরিয়া জ্ঞাপন করা। আমরা ছোট্ট একটা জিনিস একজনে আগে ছোটবেলা দেখতাম, এখন দেখা হয় না, মানে এখন সবাই বড়লোক হয়ে গেছে। ছোটবেলা দেখলাম যে কারো মরিচ বাড়িতে মরিচ না থাকলে বলতো তোর চাচির কাছে যায় 2 ঘন্টা মরিচ নিয়ে আয়, শুনতাম। লবণ না থাকলে তোর চাচির কাছে 1 চামচ লবণ, বড় চামচ 1 চামচ লবণ নিয়ে আয়। আবার বলতো যে হ্যাঁ এটা ওটা, মানে একটু সর্ষের তেল নিয়ে আসো, মানে না থাকলে। বাজার দূরে ছিল, এখন বাজার বা দোকানপাট অনেক বেশি হয়েছে, অথবা টাকা বেশি হয়েছে মানুষের। টাকা বেশি হওয়ার কারণে একে অপরের প্রতি হৃদ্যতার আগের মতো এই ভালোবাসাটা নাই। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বাস্তব ঘটনা বলি। আপনার বাড়িতে কুরবানি দিয়েছেন, গরু ছাগল জবাই করেছেন, আপনার প্রতিবেশীকে আপনি গোশত দিচ্ছেন না। বাস্তব কিনা বলেন? আপনার প্রতিবেশী আপনাকে গোশত দিয়েছে, আপনি বলছেন নিয়ে যাও নিয়ে যাও, আমাদের বাড়িতে আছে। এমন ঘটনা ঘটে কিনা বলেন? আমি তার জ্বলন্ত প্রমাণ। তো আপনাদেরকে বলবো, কেউ যদি কিছু দেয় সাদরে গ্রহণ করা, শুকরিয়া জ্ঞাপন করা। আমাকে যদি কেউ একটা জুব্বা দেয়, আমার হয়তো সেই জুব্বাটা, সেই কাপড়টা হয়তো আমার পছন্দনীয় নয়, কিন্তু যিনি দিবেন তাকে কখনো বুঝতে দেওয়া যাবে না যে এই জিনিসটা, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই। দামে কম হোক আমার চেয়ে, সে টাকায় কম হোক, অর্থবল মনোবল জনবল সব কিছু দিয়ে সে আমার থেকে কম, কিন্তু সে যা দেয় সাদরে গ্রহণ করা। ঠিক কিনা বলেন বাবাজি? যদি আপনি আমি, এই দেখেন এটা ফায়দা বলি আপনাকে, যদি আপনি আমি এটা শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন বাড়িয়ে দিবেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন শুকরিয়া জ্ঞাপন করো, যদি তুমি নাশুকরি করো তাহলে তোমার জন্য কঠিন শাস্তি, আযাবের ব্যবস্থা, যে আযাব যন্ত্রণাদায়ক শাস্তি, এমন শাস্তির ব্যবস্থা আছে তোমার জন্য। এটা কার কথা বাবা? আল্লাহর কথা। এটা আরেকটা হলো অপচয় করবো না। ওয়েস্ট নট, ওয়ান্ট নট। অপচয় করো না, অভাবে পড়ো না, অপচয় করো না, বিপদে পড়ো না। অপচয় করলে বরকত কমে যায়। অপচয় করলে কি হয়? বরকত কমে যায়। একটু খেয়াল করে দেখি বাবা, যেই ভাতটা আমার সামনে আসছে, যে খাবারটা, আমরা ভাত খাই তো বেশি, ভাতটাই তো আমরা বেশি খাই, আমাদের বাঙালির জন্য খাবার। তো এই ভাতটা যে আমার সামনে আসছে, এই দানাটা আসছে, এই দানাটা কি এত সহজে আমার সামনে আসছে? এই দানাটা অনেক প্রসেসিং হয়ে, অনেকভাবে ফেরেশতারা অনেক প্রসেসিং করে, অনেক পাহারা দিয়ে, এটার পিছনে অনেক সময় শ্রম ব্যয় করে সেই খানাটা আমার সম্মুখে এসেছে। ঠিক কিনা বলেন? কিন্তু সেই খানাটা যে আমার সামনে নষ্ট হয়ে গেল, একটা খাবার যে নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমরা টুপি কি মাথায় দেই নাকি পায়ে দেই বলেন? মাথায় দেই। জুতা কি আমরা মাথায় নেই না পায়ে নেই? তো জুতা যদি মাথায় নেয়, এদিকে আদব হলো না বেয়াদব হলো বলেন? টুপি যদি মাথায় না নিয়ে অন্য জায়গায় নিয়ে, এদিকে আদব হলো না বেয়াদব হলো বলেন? যাকে যেইখানে, যে মুহূর্তে যেখানে কাজে লাগানো যায়, যেইখানে দরকার ওইখানে ওই জিনিসটা রাখতে হবে। এটাই হলো শুকরিয়া। আপনি আমাকে ছোট্ট একটা জিনিস দিয়েছেন, কিন্তু এটাকে সাদরে গ্রহণ করা, বরণ করা, তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হলো শুকরিয়া। এখন চিন্তা করে দেখি, আপনি আমি যদি ডিমের মধ্যে, মুরগির ডিমের মধ্যে আপনারা আমার রুহটা যদি ফুঁকে দিতেন আল্লাহ তাআলা, কি হতো আমাদের জীবনটা? মুরগি হয়ে জন্ম নিতাম, মুরগির বাচ্চা হয়ে জন্ম নিতাম, একটু বড় বড় হতাম, তারপরে ইচ্ছা করলে জবাই করে খেয়ে ফেলতো। আমাদের কোনো অভিযোগ ছিল বলেন? ছিল না।
গরুর রুহের মধ্যে যদি আমাদের দেহটা, আমাদের রুহটা ফুঁকে দেওয়া হতো, তাহলে আমরা গরু হয়ে জন্ম নিতাম, কুরবানির হাট আসতো, জবাই করতো, খেয়ে ফেলতাম, কোন অভিযোগ ছিল? এইভাবে প্রত্যেকটা জিনিস নর্দমার কীট, যেগুলো আমরা নিজের খালি চোখে দেখি না, এমনও অনেক প্রাণী আছে পৃথিবীতে যারা আমরা খালি চোখে দেখি না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এমন প্রাণী, হাজারো প্রাণী আছে, অগণিত অসংখ্য প্রাণী আছে যেগুলো আমরা খালি চোখে দেখি না। এইগুলো যদি আল্লাহ তাআলা বানাইতেন আমাদেরকে, কি বলেন? সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, এর চেয়ে আর খুশকিসমতি কি হতে পারে বলেন?